পৃথিবীর মানচিত্রে মাত্র ৩৩ কিলোমিটার চওড়া একটা সরু গলি, কিন্তু আপনি জানলে শিউরে উঠবেন এই সামান্য একটি পানির রাস্তার কাছে পুরো বিশ্ব অর্থনীতি আক্ষরিক অর্থেই জিম্মি। আমেরিকার পারমাণবিক সাবমেরিন থেকে শুরু করে ইসরায়েলের যুদ্ধবিমান, সবার তীক্ষ্ণ নজর এখন পারস্য উপসাগরে এই জায়গাটির দিকে। কারণ ইরান যদি এই রাস্তাটি মাত্র ২৪ ঘন্টার জন্য বন্ধ করে দেয়, বিশ্ববাজারে তেলের দাম এমনভাবে বাড়বে যে আপনার আমার দৈনন্দিন জীবন অচল হয়ে পড়বে, শেয়ার বাজারে ধসে যাবে, আর শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। পৃথিবীর বুকে লুকিয়ে থাকা এই ভয়ঙ্কর মরণফাঁদটির নাম হচ্ছে হরমুজ প্রণালী। কিন্তু ইরান কি আসলেই পারবে বিশ্ব বাণিজ্যের এই টুটি চেপে ধরতে, নাকি এই হুমকির আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো ভূরাজনৈতিক চাপ? ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওটি আপনার বিশ্ব রাজনীতির হিসাব নিকাশ পাল্টে দেবে। সহজ ভাষায় বললে হরমুজ প্রণালী হলো পারস্য উপসাগরকে ওমান সাগর এবং আরব সাগরের সাথে যুক্তকারী একমাত্র জলপথ। একদিকে ইরান আর অন্যদিকে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। মানচিত্রে একে ৩৩ কিলোমিটার চওড়া মনে হলেও এটি আসলে একটি মৃত্যু ফাঁদ। কারণ এত ছোট জলপথের মাঝে বিশাল আকৃতির সুপার ট্যাঙ্কার বা তেলবাহী জাহাজ চলাচলের রাস্তা মাত্র ২ মাইল, অর্থাৎ ১ মাইল যাওয়ার এবং ১ মাইল আসার। কিন্তু এই ২ মাইল ওপরে নির্ভর করছে আপনার ঘরের গ্যাসের চুলা থেকে শুরু করে আপনার গাড়ির জ্বালানি। কারণ বিশ্বে মোট ব্যবহৃত তেলের প্রায় ১/৫ প্রতিদিন প্রায় ২,১০,০০,০০০ ব্যারেল এবং কাতার থেকে রপ্তানি হওয়া প্রায় সমস্ত এলএনজি গ্যাস এই পথ দিয়েই যায়। মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে তেল বিশ্ববাজারে যাওয়ার এটাই একমাত্র দরজা। এই দরজা যদি এক মুহূর্তের জন্য বন্ধ হয়, বিশ্বের অর্থনীতির শ্বাস আটকে যাবে। আর এই দরজার চাবিটাই এখন আছে ইরানের হাতে। আপনি কি জানেন এখানে রাতের অন্ধকারে ভৌতিক জাহাজ বা গোস্ট শিপ ঘুরে বেড়ায়? না, কোনো বোট নয়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে বা চোরাচালানের জন্য অনেক জাহাজ এখানে এসে ইচ্ছাকৃতভাবে তাদের জিপিএস বা ট্র্যাকিং সিস্টেম হ্যাক করে, যাকে বলা হয় জিপিএস স্পফিং। স্যাটেলাইটে জাহাজ দেখা যায় এক জায়গায়, কিন্তু বাস্তবে সেটি থাকে অন্য জায়গায়। এখানেই শেষ নয়, প্রণালীতে অবস্থিত হরমুজ দ্বীপকে বলা হয় রেইনবো আইল্যান্ড। এই দ্বীপের মাটিতে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড থাকায় এই চারপাশে সমুদ্রের পানি অনেক সময় গাঢ় লাল রঙের হয়ে যায়। দূর থেকে দেখলে মনে হয় সাগরের রক্ত ভাসছে। এছাড়া শত শত বছর ধরে পর্তুগিজ ও আরব বণিকদের রুট হয় এর অগভীর পানিতে ঘুমিয়ে আছে অসংখ্য প্রাচীন জাহাজ এবং গুপ্তধন। আর বর্তমানে রাতের আঁধারে এটি হয়ে ওঠে চোরা কারবারিদের স্বর্গরাজ্য। এখন প্রশ্ন হলো, আমেরিকার মতো সুপার পাওয়ার থাকতে ইরান কিভাবে এই প্রণালী বন্ধ করবে? ইরানে আইএসআই খুব ভালো করেই জানে সমসাময়িক যুদ্ধে আমেরিকার সাথে তারা পারবে না। তাই তারা বেছে নিয়েছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধনীতি। তাদের হাতে রয়েছে ৪টি তুরুপের তাস। প্রণালীর অগভীর পানিতে কয়েকশো মাইল ছড়িয়ে দিলেই কোনো শিপিং কোম্পানি কোটি কোটি ডলারের জাহাজ নিয়ে এই ঝুঁকি নেবে না। হাজার হাজার ছোট ও দ্রুতগতির স্পিড বোট দিয়ে একটি বড় যুদ্ধজাহাজকে মৌমাছির মতো চারদিক থেকে ঘিরে ফেলে আক্রমণ করা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীরও এর সামনে মাথা নত করতে বাধ্য হবে। ৩. অ্যান্টিশিপ মিসাইল ও ড্রোন। উপকূলের পাহাড়গুলোর খাঁজে খাঁজে লুকিয়ে আছে শত শত মিসাইল ব্যাটারি এবং বিখ্যাত শাহেদ কামিকাজ ড্রোন। শুধু একটি বা দুইটি বড় তেলের ট্যাঙ্কারে আগুন লাগিয়ে দিতে পারলে ওই ২ মাইলের সরু রাস্তা ধ্বংসস্তূপে পরিণত হবে। পুরো জলপথ হয়ে যাবে অচল। যুক্তরাষ্ট্র, ইসরায়েল বনাম ইরানের বর্তমানে যে চরম উত্তেজনা চলছে, তাতে যে কোনো মুহূর্তে এই মাইন বিছানোর কাজ শুরু হয়ে যেতে পারে বলে সতর্ক করছেন মার্কিন গোয়েন্দারা। কিন্তু যদি সত্যি ইরান এই বাটনটি প্রেস করে দেয়, তবে ভবিষ্যৎ কতটা ভয়াবহ হবে? দৃশ্যপট হবে হলিউড থ্রিলারের চেয়েও ভয়ঙ্কর। প্রথম কয়েক ঘন্টার মধ্যে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $১৫০ থেকে $২০০ পৌঁছে যাবে। পরিবহন খরচ এত বাড়বে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আপনার নাগালের বাইরে চলে যাবে। দেখা দেবে চরম মুদ্রাস্ফীতি। আর আমেরিকা, পারস্য উপসাগরে থাকা মার্কিন পঞ্চম নৌবহর এবং তাদের মিত্ররা সর্বশক্তি দিয়ে ইরানের উপর ঝাঁপিয়ে পড়বে। মধ্যপ্রাচ্যে শুরু হয় এই আগুন মুহূর্তের মধ্যে ইসরায়েল, সৌদি আরব, চীন এবং রাশিয়াকে জড়িয়ে ফেলবে। হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে শুধু তেলের সংকট নয়, এটি সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের সাইরেন। তবে বাস্তবতা হলো, এই প্রণালী ইরানের নিজেরও বেঁচে থাকার একমাত্র উপায়। তাদের নিজেদের তেলও এই পথেই যায়।
তাছাড়া তাদের মিত্র চীনও চাইবে না তেলের দাম বাড়ুক। তাই ইতিহাস বলে পুরোপুরি প্রণালী বন্ধ করা প্রায় অসম্ভব। আসলে হরমুজ প্রণালী বন্ধ করা হুমকিটা ইরানের কাছে একটা বক্ষাশ্রয়ের মতো। এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। তারা জানে শুধু হুমকি দিলে বিশ্ববাজারে তেলের দাম বাড়ে আর পরাশক্তিরা চাপে থাকে। হরমুজ প্রণালী শুধু একটা জলপথ নয়, এটি এমন একটি টাইম বোমা যার টাইমার সারাক্ষণ টিকটিক করছে। আপনার কি মনে হয় বর্তমান উত্তেজনায় ইরান কি সত্যি সত্যি হরমুজ প্রণালী বন্ধ করার মতো আত্মঘাতী সিদ্ধান্ত নেবে, নাকি এটি কেবলই একটা তাদের ফাঁকা বলি? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। বিশ্ব রাজনীতি এবং অজানা সব রহস্যের এমন দুর্দান্ত বিশ্লেষণ পেতে ভিডিওটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।